আচ্ছা, চলো শুরু করা যাক। বহুদিন পর আবার একটা ভিডিও তৈরি করতে এলাম। যারা এসএলএসটি 2025 পরীক্ষা দিচ্ছ, বিষয় হচ্ছে বাংলা, তাদের জন্য এই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি একটা 4-5 জনের একটা ছোট্ট একটা ব্যাচ আছে, তাদেরকে এই পরীক্ষাটা নিয়েছিলাম। তা 60খানা প্রশ্ন আছে, 60টি প্রশ্ন 60 নম্বরের, এরকম করে পরীক্ষা নিয়েছিলাম ওই 50 মিনিট 40 মিনিট এইরকম টাইম নিয়ে। তা সেই প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, এইগুলোই চলো একটুখানি সমস্যা মানে সলভ করে দিই, তাহলে অনেক কিছু জানা হবে। আচ্ছা, আর একটা কথা, যে মানে যা বলার আগেই বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই এসএলএসটি পরীক্ষার পর যারা হচ্ছে নেট সেট পড়বে বা পড়বেন, ডিসেম্বরে তো সেট হবে, ডিসেম্বরে হচ্ছে 14 তারিখে বোধহয় সেট। তা আর নেট পরীক্ষা ওই ডিসেম্বরে হবে সম্ভবত, হতে হতে জানুয়ারি। তাহলে যারা পড়তে চান, টিউশন পড়তে চান, তারা যোগাযোগ করবেন এই নম্বরটিতে। কিছুদিন বন্ধ রেখেছিলাম পড়ানো, হ্যাঁ, এসএলএসটি পড়াতাম। যারা নেট পড়তো তাদেরকেই এসএলএসটি পড়াতাম আর কি, তারা সব শিফট করে গিয়েছিল এসএলএসটি। তাই এসএলএসটি হয়ে যাওয়ার পর তো আবার সেই জায়গায় আবার নেট সেটই পড়তে হবে। বাকি কি হবে সেটা পরের কথা, মানে তারা পড়বে সেই জন্যে আবার নেট সেট পড়াবো। তো যারা পড়তে চান তারা এই যোগাযোগ করবেন এই নম্বরে 5 তারিখের আগে, হ্যাঁ, 5 সেপ্টেম্বরের আগে। 5 সেপ্টেম্বরের মধ্যে করলে বেশি ভালো হয়। যাক, তাহলে প্রায় দীর্ঘ 3 মাস ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, একটু পড়াশোনা, একটু প্রস্তুতি, অন্য কিছু ছিল, পিএইচডি হাবিজাবি অন্য, যাই হোক, অনেক বিষয় ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আসি আসল পড়ায়। তা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কতদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছিল? এখানে দেখো, সহজ যেমন এসএলএসটি যেমন লেভেল সেই অনুসারে প্রশ্ন করা। এখানে বলবে যে প্রশ্ন খুব যদি সহজ হয়ে গেছে, তাহলে আর একটু করতে হবে, টাফ করতে হবে, কিন্তু টাফ করে কোনো লাভ নাই। এর কারণ হচ্ছে এসএলএসটি এই ধরনের প্রশ্নই দেবে। চলো, উত্তর হচ্ছে কি, আমি উত্তর ফটাফট বলে যাচ্ছি। উত্তর হচ্ছে 7 দিন। 7 দিন বৃষ্টি হয়েছিল, 7 ডেজ। আর বাদ বাকিগুলো এ বইয়ে কোনো উল্লেখ নেই, অর্থাৎ 7 দিন। 7 দিন হয়েছিল ঝড় বৃষ্টি। আচ্ছা, কোন কোণে মেঘ হয়েছিল বলতে পারো? আচ্ছা, এইদিকে হচ্ছে উত্তর, এইদিকে হচ্ছে দক্ষিণ। কিছু কিছু প্রশ্ন আমি সলভ করিয়ে দিচ্ছি। উত্তর এদিকে। আচ্ছা, ঈশান কোণে মেঘ হয়েছিল। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান কোণে, তার মানে এই দিকটা, হ্যাঁ। ঈশান কোণ অনেকে জিজ্ঞাসা করে কোন কোণ, সেটা হচ্ছে উত্তর আর পূর্ব কোণের মাঝখানে, তার মানে উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ, এইদিকে। তারপরে হচ্ছে অষ্টগজরাজ আছে, অষ্টগজরাজ আছে, অষ্টগজরাজের নাম মুখস্থ করবেন। তারপরে আছে কি বলে, চতুর্মেঘ, 4টি মেঘের নাম আছে, সেগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ একটুখানি দেখে রাখতে পারেন। তো জৈমিনী সম্পর্কে বলা আছে, জৈমিনীকে হচ্ছে ওই বজ্র নিবারক দেবতা আর কি। আর আর হচ্ছে কি একটা, কি বেশ সাংখ্য দর্শন নাকি, এর ভিতরে মনে পড়ছে না, সাংখ্য দর্শনের প্রণেতা বোধহয় সম্ভবত জৈমিনী। যাক, আচ্ছা, এখানে কি বলছে পরের প্রশ্ন, সমাস, সমাস নির্ণয় করুন মুষলধারে অষ্টগজরাজ। তাহলে এখানে সমাসের প্রশ্ন, মানে কয়েকটা ব্যাকরণ থেকে প্রশ্ন দিয়েছিলাম। তা মুষলধারে কি হবে? মুষলধারে হবে হচ্ছে উম মুষল, মুষলের মতো, অর্থাৎ ধার বা ধারে পড়ে। এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, না মুষল না ধার বা পড়া, কোনোটাই কিছু হচ্ছে মিন করছে না, এখানে অন্য কিছু মিন করছে, মানে বৃষ্টি। অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে কি সমাস হয়? তাহলে অন্য পদের অর্থ প্রাধান্য পেলে হচ্ছে বহুব্রীহি সমাস হয়। বহুব্রীহি মানে, আমি পড়ালাম না এই কারণে যে আমি তো এসএলএসটি পাস করিনি, আমি তো নেট সেট পড়াই। তাহলে
এসএলএসটি পড়ানো ঠিক হবে? পরে দেখছি যে না, ব্যাপারটা তেমন না। টপিকগুলো খুবই সহজ, পড়লে হয়, কোনো ব্যাপার না, পড়লে পড়ানো যায়। তাই এই ভেবে পড়ানো শুরু করলাম। তো মোটামুটি এখন ওই পড়তে হচ্ছে সবই, মাঝখান থেকে পড়ালাম না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, অষ্টগজরাজ, অনেকেই আছে যারা এসএলএসটি পাস করেনি তারা পড়াচ্ছে, নেট সেট পাস করেনি তাও পড়াচ্ছে। যাক, সেটা ব্যাপার না, পড়ানোটাই হচ্ছে আসল কায়দা। অষ্টগজরাজ কি? অষ্ট হচ্ছে, এটাকে সমাস করলে কি হবে? এটা হচ্ছে অষ্টগজের সমাহার। হ্যাঁ, অষ্টগজ, অষ্ট মানে হচ্ছে আট, ব্র্যাকেটে আট এরকম থাকে বইয়ে। অষ্ট গজের সমাহার, গজ মানে কি? হাতি। গজের সমাহার, সমাহার বা সমষ্টি বোঝালে কি হয়? সমাহার বা সমষ্টি বোঝালে হচ্ছে দ্বিগু সমাস হয়, দ্বিগু। তাহলে এটা দ্বিগু সমাস হবে, আর এটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস হবে। যাক, এটা সলভ করিয়ে দিলাম। আসি 3 নম্বর প্রশ্নে, কে চণ্ডীর আদেশে মঠ বা অট্টালিকা ভেঙে খনন করেছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, চণ্ডীমঙ্গল পড়াতে গিয়েও আমি এই পড়াটা পড়িয়েছিলাম, তোমাদের পড়িয়েছি কিনা জানি না, হয়তো আমি নেট সেটের ব্যাচে পড়িয়েছিলাম। তো সেখানে ওই চণ্ডীমঙ্গল কাব্য এরকম অনেক আছে। হ্যাঁ, ওই যে ভাঙে, নৌকা ভেঙে, নৌকা ডুবিয়ে দেয় চণ্ডীর আদেশে, হনুমান নৌকা ডুবিয়ে দেয়। তা ওই রকম একটা প্রসঙ্গে ঠিক অনেকটা মিল আছে। এখানে উত্তর হবে কি? হনুমান। হ্যাঁ, হনুমান। তারপরে দেখো কি বলছে, চম্পা, ও এটা হচ্ছে, আচ্ছা যাক, মনসা মঙ্গলে এই ধরনের কাহিনী আছে, চণ্ডী মঙ্গলেও আছে, সেম অনেকটা মিল আছে। হ্যাঁ, তা এটা তো চণ্ডী মঙ্গল বা অভয় মঙ্গল থেকেই নেওয়া। ও তাহলে এটা লেখককে মুকুন্দ, কোথাও হচ্ছে মুকুন্দ রাম, কোথাও হচ্ছে মুকুন্দ, মুকুন্দ চক্রবর্তী। আর এটা অভয় মঙ্গল, অভয় মঙ্গল মানে মুদ্রা কথা হচ্ছে চণ্ডী মঙ্গলেরই আর একটা নাম আর কি। আর ভনিতায় কি লেখা ছিল? শ্রীকবি কঙ্কন কি? কি শ্রীকবি কঙ্কন কি একটা সেই নাম ছিল, ভণিক রায়। বেশ, আমার এই মুহূর্তে মনে নেই, দেখে নেবেন। চম্পা সাত ভাই কোথায় দাঁড় টেনেছিল? যমুনায়, মেঘনায়, ব্রহ্মপুত্র, সরস্বতী। আচ্ছা, উত্তর হচ্ছে এখানে কোনোটিই না। হ্যাঁ, শ্যাম কম্বোজ, শ্যাম কম্বোজ, শ্যাম কম্বোজ, শ্যাম কম্বোজ। বাদ বাকি এগুলো কোনো অপশন, এগুলো হচ্ছে এমনিতেই দেওয়া। যাক, এখানে তাহলে উত্তর কোনোটাই না, কোনোটি নয় হবে। এরকম প্রশ্ন অবশ্য দেবে না, এটা প্রিন্টিং মিস্টেক, যমুনার জায়গায় শ্যাম কম্বোজ লিখে দিলে অপশনটা ঠিক হয়ে যেত। যাক, চম্পাকে খুঁজছে কারা? তাঁতি, কৃষক, মন্ত্রী, কৃষক, রাজা। আচ্ছা, উত্তর হবে কি? উত্তর হচ্ছে কৃষক ও রাজা, এইটা অ্যান্সার হবে। তাহলে এখানে একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে খ, কৃষক দেওয়া আছে, কিন্তু রাজা দেওয়া নেই। তাহলে এখানে রাজাও যেহেতু হবে, অর্থে এই অপশনটা তাহলে হচ্ছে না। কৃষক ও রাজা এরা হচ্ছে চম্পাকে খুঁজছে। এটা সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এই জীবন তাহলে কি হচ্ছে? আত্মপ্রকাশ, একা এবং কয়েকজন, দেখা হলো ভালোবাসা বেদনায়, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, আমার যতদিন মনে পড়ছে গ অপশন রাইট। হ্যাঁ, দেখা হলো ভালোবাসা বেদনায়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর বলছে, আমাকে ড্যাশ, নিছক অন্ন, ক্ষুধারণ্য, সব লাবণ্য, রোদ বৃষ্টি। আমাকে দাও কি? নিছক অন্ন না ক্ষুধারণ্য? ক্ষুধারণ্য হবে সম্ভবত, খ, ক্ষুধারণ্য। তারপর আসি, পদ্ম পাতায় ড্যাশ যেমন আপন মনে খেলায় মাতে, গোটা জীবন কি? মৌমাছি, প্রজাপতি, ভ্রমর, ফড়িং ইত্যাদি। তাহলে কি এটা হবে? ফড়িং হবে। হ্যাঁ, বানানটা ভুল আছে, এইটা হবে ফড়িং, ফড়িং বানান এটা হবে। তাহলে অপশন হচ্ছে ক নম্বর রাইট অ্যান্সার, পদ্ম পাতার উপর ড্যাশ যেমন খেলে, আচ্ছা ড্যাশ যেমন আপন মনে খেলায় মাতে, এটা হচ্ছে ফড়িং হবে। তারপরে আসি নেক্সট, 9 নম্বর, একটু টেনে টেনে পড়াই। নতুন জীবন কবিতায় তটিনী কোথা থেকে নতুন জীবন বয়ে আনে? আচ্ছা, হিমগিরি, হিমালয়, পাহাড় আর পর্বত শৃঙ্গ থেকে। এগুলো বোঝাই যাচ্ছে। এটা কি হবে বলতো? এটা হচ্ছে হিমগিরি হবে, হিমগিরি। এটা হচ্ছে হিমগিরি থেকে হবে। তারপর বলছে, নোঙর কবিতায় অজিত দত্তের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? এখানে দেখো, নোঙর কবিতা না, এটা হচ্ছে কি বলে, খেয়া, খেয়া। এটা একটু প্রশ্নটা ছিল। খেয়া কবিতাটি অ্যাকচুয়ালি অজিত দত্তের না, এটা হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ,
রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি পরে হচ্ছে এই করেছিলাম, তা সেটা এখানে তোলা নেই, পরে এটা আপডেট করেছিলাম, এগুলো সব ঠিক করেছিলাম, তা সেটা আপডেট এখানে তোলা নেই তাই। আচ্ছা, এইটা উত্তর হবে চৈতালি। হ্যাঁ, চৈতালি। চৈতালি সম্ভবত 1916, 16 কি 14 আমার খেয়াল নেই এই মুহূর্তে, 1916 সম্ভবত চৈতালি। এটা একটু দেখে নিও, 14 কি 16 দুটোর একটা হবে। আচ্ছা, তারপরে আছে রবীন্দ্রনাথের খেয়া কবিতা থেকে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর কত ড্যাশ ও ড্যাশ, পৃথিবীর কত ড্যাশ কত ড্যাশ। আচ্ছা, কি হবে বলো তো? শূন্যস্থান পূরণ দিয়ে প্রশ্ন আসতে পারে, এই জন্য এটা মডেল হিসাবে, মডেল কোশ্চেন হিসাবে রাখা। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? গ্রাম ও শহর, গ্রাম, নদী পাহাড়, যাওয়া আসা, দ্বন্দ্ব সর্বনাশ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে দ্বন্দ্ব সর্বনাশ। আচ্ছা, এখানে যাক, এসবের ঝামেলা বাদ। উত্তর হচ্ছে দ্বন্দ্ব সর্বনাশ, লাস্টের অপশনটা হবে। তারপর দেখো, বলছে আকাশের সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ যেন মৃত কোন পাখির মতো, কোন পাখির মতো। তাহলে উত্তর হচ্ছে, এখানে প্রত্যেকটা একটি বলি, প্রতীক, প্রতীক, তারপরে প্রতীক বা চিহ্ন, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তারপর হচ্ছে কীট পতঙ্গের কিছু নাম, প্রাকৃতিক দৃশ্য, পশু পাখির নাম, নানান ধরনের আছে, ইঙ্গিত দেওয়া, মানে এখানে বলা আছে, এগুলো একটুখানি দেখে রাখবেন খুব ভালো করে। পশু পাখির নাম থাকলে, কোনো প্রাকৃতিক দৃশ্য, কোনো কারোর সঙ্গে যদি তুলনা করা হয়, হ্যাঁ, কোনো বিষয়টা যদি কারোর সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেটাও দেখে রাখতে পারেন। তাহলে এখানে বলছে শালিক, ময়না, মনিয়ার আর তোতা, কোনটা হবে? অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, অপশন গ, মৃত মনিয়ার, মনিয়ার, মনিয়ার একদম পাখি। বাংলার নীল সন্ধ্যা আকাশে কে, আকাশে কে এসেছে? উত্তর কি হবে? রাজকুমারী, কেশবতী কন্যা, রামধনু, রূপবতী কন্যা। কি হবে? উত্তর হচ্ছে খ নম্বর। যারা দাগিয়েছো বা সিলেক্ট করেছো তারা হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, কেশবতী কন্যা। তারপর কি বলছে? কিশোরের পায়ের তলায় মারিয়ে যায় কোন ঘাস? কোন ঘাস? চাপা ঘাস, কলমি শাক, মুথা ঘাস, দূর্বা ঘাস। তাহলে মুথা ঘাস। এখানে হচ্ছে যতগুলো কবিতা ছিল আর কি, তা ততগুলো কবিতা থেকে ক্লাস হচ্ছে সম্ভবত 9, হ্যাঁ ক্লাস 9 এর, ক্লাস 9 এর হচ্ছে পেপার পার্ট 1 আর হচ্ছে পার্ট 2 তে যতগুলো কবিতা আছে, তা সম্ভবত 9টা আর 11টা, 20টা কি 20টা বোধহয় কবিতা আছে। একটা 9টা, একটা 11টা আছে বোধহয়। তা টোটাল এটা থেকে হচ্ছে 20টা থেকে আমার হচ্ছে 60টি কোশ্চেন করা। এবার যদি আমি একটা বিষয় থেকে কোশ্চেন করতাম তাহলে হয়তো আরো অনেক কোশ্চেন হতো, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। যেহেতু 60টা কোশ্চেন করতে আমি 20টি থেকে, অতএব প্রত্যেকটা থেকে 3টি করেই, হ্যাঁ 3টি করে কোশ্চেন করা, ওই জন্য বেছে বেছে এরকম করে করেছি। যাক, তাহলে উত্তর হচ্ছে কি গ, মুতা ঘাস। সমাসবদ্ধ পদগুলি ব্যাস বাক্য সহকারে সমাস নির্ণয় করুন। চাল ধোয়া, আচ্ছা চালকে ধোয়া কর্মধারায় সমাস। তারপর হচ্ছে কেশবতী কন্যা, কেশবতী কি হবে? কেশবতী কন্যা, কেশবতী কন্যা। গঙ্গাসাগর, গঙ্গা নামক সাগর, মধ্যপদলোপী কর্মধারায়, বট ফল, বটের ফল, সম্বন্ধ তৎপুরুষ। আর কেশবতী কন্যা কি হবে? কেশবতী, কেশবতী কন্যা যে বা যিনি, এই ধরনের উপপদ তৎপুরুষ হবে। তোমরা একটু চেষ্টা করো। আচ্ছা, তাহলে চাল ধোয়া, চালকে ধোয়া। এবার আসি, আকাশে যদি ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তোমরা একটুখানি সলভ করে আমাকে জানিও, অবশ্যই জানিও। হ্যাঁ, আকাশের সাতটি তারার জীবন, সাতটি তারা জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানে এই কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কি? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, আর একটা কি আছে, বেলা অবেলা কালবেলা। আচ্ছা, এগুলো মনে রাখবা কি করে? এগুলো সাল তারিখগুলো খুব ভালো, কিন্তু ধূসর পাণ্ডুলিপি 1936, রূপসী বাংলা 1957, এটা মৃত্যুর পরে, আর ঝরা পালক বোধহয় 27, 1927। আচ্ছা, আর আর কি বেলা বেলা কাল বেলা, এটা সম্ভবত 60টা, 60 কি 61 হবে, এরকম একটা পড়েছিলাম আমি। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে বলো তো? অ্যান্সার হচ্ছে রূপসী বাংলা, গ। এগুলো টিক্স করে করে পড়তে হয়। হ্যাঁ, এগুলো এইভাবে তো মনে থাকে না, কোনো দিনও সম্ভব না, এত সাল তারিখ এগুলো কি করে মনে রাখবে? এগুলো টিক্স করে করে পড়তে হয়। যাক,
এখানে কি বলছে, আবহমান কবিতায় তার বাগান থেকে হারিয়ে যায় না কি কি ফুলের হাসি? উত্তর হচ্ছে লাউ ফুল, সর্পগন্ধা, কুন্দ ফুল, জুঁই ফুল। তাহলে এটিও আমি ফেসবুকে পোস্ট করেছিলাম অ্যান্সার করার জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে করি দুই একটা, ভালো লাগে। আবার অধিকাংশ সময় অ্যাভয়েড করে চলি, যাক। তাহলে এটা উত্তর হচ্ছে গ, কুন্দ ফুলের হাসি হবে। হ্যাঁ, কুন্দ ফুলের হাসি। বাগান থেকে তাহলে হারিয়ে যায় না কোন ফুলের হাসি? কুন্দ ফুলের হাসি। আবহমান কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবহমান কবিতা আর কি, সরি, আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পরিষ্কার কথা, এটা হচ্ছে বাঁধনহারা, বাঁধন চন্দ্রবিন্দু হবে, আলো ছায়া, আচ্ছা, সজন বাদিয়ার ঘাট, অন্ধকার বারান্দা, কি হবে? সম্ভবত অন্ধকার বারান্দা না সজন বাদিয়ার ঘাট, এটা একটু দেখে তো কি হবে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, আমি এটা দেখে নি। হ্যাঁ, দেখে বলে দিচ্ছি, ভুল বললে তো লাভ নেই, খেয়াল থাকে না মাঝে মধ্যে। আচ্ছা, কোশ্চেন নাম্বার তাহলে কত? 18। 18 হচ্ছে ঘ, অন্ধকার বারান্দা। হ্যাঁ, অন্ধকার বারান্দা। এটা সাল তারিখ গুলো একটু দেখে নেবে। অন্ধকার বারান্দা বলছে কি, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে সম্ভবত 4 বার, নাকি কত? 4 বার। এই লাইনটি কতবার ব্যবহার করা হয়েছে? তার মানে কবিতা থেকে একটা জিনিস আমি পড়ার সময় বলে দিই, এটা হচ্ছে কোনো কবিতায় একই লাইন যদি রিপিট থাকে, হ্যাঁ, একই লাইন যদি 2-1 বার রিপিট থাকে, তাহলে এই লাইনগুলো, কবিতার লাইন কটা আছে, স্ট্যানজা কত আছে, হ্যাঁ, স্ট্যানজা মানে হচ্ছে স্তাবক কতগুলো আছে, প্লাস কোনো লাইন যদি রিপিট থাকে, কোনো শব্দ, ওয়ার্ড যদি রিপিট থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে কতবার রিপিট আছে। এগুলো মাঝে মধ্যে দেখতে হয়। এখানে সেটেও কোশ্চেন দেয় এরকম করে, তা অনেকটা এখন আবার সবকিছুই ফলো করে, সবাই সবাইকে ফলো করে, অতএব দেবে না এরকম কোনো কথা নেই। তাহলে 4 বার। ভাঙার গান গানটি কোন চলচ্চিত্রে ব্যবহার হয়েছে? পাগলা ভোলা, ভগবানের ফাঁসি, বাংলার কথা, জীবন থেকে নেওয়া। তাহলে বলো কি উত্তর কি হবে? ও, উত্তর হচ্ছে কি ভগবানের ফাঁসি না জীবন থেকে নেওয়া? উত্তর হচ্ছে ঘ, লাস্টে ডি অপশন। হ্যাঁ, জীবন থেকে নেওয়া। সন্ধি বিচ্ছেদ করো। ঈশান, ঈশান, স্বাধীন, নিশান, বন্দিশালা, এগুলো তোমাদের করার জন্য দিলাম। ঈশান, সযোগ অধীন, নিশান, নি যোগ শান হয়তো হবে, নিশান আমি কোথাও দেখিনি। ই যোগ শান, বন্দিশালা, বন্দি যোগ শালা। এইবার এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো। কেমন হচ্ছে, যে পড়াগুলো আছে, হ্যাঁ, বইয়ে যে পড়াগুলো আছে, সেই পড়াগুলোর ভিতরে যে গ্রামারগুলো আছে, যে ব্যাকরণগুলো আছে, সেই ব্যাকরণগুলো অবশ্যই সলভ করো। তাহলে অনেকটা, বাইরের অত কিছু করতে হবে না, যেগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো করো। তারপর কি বলছে, কবিতা, কবি কার ফাঁসির কথা বলেছেন? সুভাষ বসুর, মানে সুভাষচন্দ্র বোস, দীনেশচন্দ্র সেন, ভগবান, তরুণের। উত্তর কি হবে বলো তো? উত্তর হবে ভগবানের ফাঁসির কথা বলেছেন। গ নম্বর অপশন রাইট। 1 মিনিট, পেটে খিচ ধরে আছে। আছি। পরে 23 নম্বর প্রশ্ন কি বলছে, কবিতায় কোন ঝড়ের উল্লেখ আছে? কালবৈশাখী, টর্নেডো, সাইক্লোন, বায়ু। উত্তর কি হবে বলো? তা এখানে বলতে হতো যে কোন কবিতায়। হুম, এই ভাঙার গান কবিতায়। হ্যাঁ, ভাঙার গান। ভাঙার গান কবিতায় কোন ইসের উল্লেখ আছে? কি হবে? আচ্ছা, উত্তর হচ্ছে কি ক নম্বর, কালবৈশাখী। হ্যাঁ, কালবৈশাখী উত্তর হবে। আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বেণী ও বীণা, সবিতা, ফুলের ফসল, কুহকেকা। উত্তর হচ্ছে কি গ, লাস্টেরটা হবে। হ্যাঁ, সরি, ঘ নম্বর অপশন, লাস্টেরটা, কুহকেকা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা কবিতায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা বলো। তাহলে উৎসগুলো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কোন গল্প গ্রন্থের অন্তর্গত, এগুলো পড়তে হবে, উৎসটা পড়তে হবে। আর হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন পত্রিকায় যদি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, সেগুলো সবই দেখতে হবে। তাহলে কবিতা, পরিচয়, আবৃত্তি, এটা হচ্ছে বাণী পত্রিকা হবে। ঘ নম্বর অপশন বাণী, বাণী পত্রিকায় হবে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কবিতাতে কয়টি স্তাবক আছে? তার মানে আমরা কবিতা, হ্যাঁ,
এটা আমার প্রশ্নটা এইভাবে করতে হতো। আমরা কবিতা পরে সবগুলো ঠিক করেছে কিন্তু এখানে আপডেট করা হয়নি তাই। আমরা কবিতা কয়টি স্তাবক আছে? উত্তর হচ্ছে 6টি, 7টি, 8টি, 10টি। উত্তর হচ্ছে কয়টি হবে? উত্তর হচ্ছে 8টি হবে সম্ভবত। 26, 26, 26, 26 গ 8টি। চলো, তারপর কি বলছে? বঙ্গমাতার দেহ কি ফুল দ্বারা ভূষিত? অপরাজিতা, ধূত্রা, অতসী, ক আর গ। এটা কোনটা হবে? ক আর গ। অতসী আর অপরাজিতা দুটোই, তাহলে অপশন নম্বর ঘ রাইট অ্যান্সার। বাঙালি পটুয়া কোথায় তার তুলিতে চিত্র অঙ্কন করে রেখেছে? অজন্তায়, খাজুরাহো, ইলোরা, সোমনাথ মন্দিরে। প্রথম কথা, সোমনাথ মন্দিরে অমিট করে দিলাম, ইলোরাও অমিট করে দিলাম। দুটোর মধ্যে কোনটা হবে বলো? তাহলে উত্তর হবে ক অজন্তায়। হ্যাঁ, এটা। আমরা কবিতা থেকে কোন শূন্য দেয়া, কি দেওয়া হয়েছে? শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, পূরণ করো। শ্মশানের বুকে আমরা রোপণ করেছে কি? অসত্য, বটগাছ, পঞ্চবটি, সমীবৃক্ষ। বলো কোনটা? আচ্ছা, তো এই তিনটে অপশনের মধ্যে খুব, এটা আমি ডিলিট করে দিলাম, অমিট করে দিলাম, সমীবৃক্ষ ডিলিট করে দিলাম। এই তিনটের মধ্যে বলো, অসত্য, বট আর পঞ্চবটি। আচ্ছা, উত্তর হচ্ছে গ পার্ট, গ অপশন রাইট, পঞ্চবটি। হ্যাঁ, ব্যথার বাসী কবিতায় থেকে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করা দিতেই পারে, এর কারণ হচ্ছে কবিতা তোমার মুখস্থ আছে কিনা। এটাগুলো সহজ প্রশ্ন না, কবিতার ভিতরে লাইনগুলো মুখস্থ থাকলে তবেই কিন্তু অ্যান্সার পারা যাবে। এইগুলো পড়ার সময় একটুখানি হাইলাইট করে নিও এইগুলো। মোরা জানি খোঁজে ড্যাশ ভগবান করে খেলা, কি হবে? কাশীতে, পুরীতে, বৃন্দাবনে, মথুরায়। উত্তর হচ্ছে গ পার্ট রাইট অ্যান্সার, বৃন্দাবনে। বৃন্দাবনে করে খেলা। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে রামায়ণ কোন খণ্ডের অবলম্বনে? এখানে সব দেখো, প্রত্যেকটা একদম খুব ক্লোজ অপশন দেওয়া। বনকাণ্ড, আদিকাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরকাণ্ড। বলো কোন কাণ্ড? বলো। উত্তর হচ্ছে খ লঙ্কা কাণ্ড। হ্যাঁ, উত্তর হচ্ছে খ লঙ্কা কাণ্ড। এইটা রাইট অ্যান্সার, লঙ্কা কাণ্ড। আমি কহিতে অক্ষম, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? চিত্রাঙ্গদা, রাবণ, মন্দোদরী, রামচন্দ্র। আমি রামচন্দ্রকে কেটে দিলাম, রামচন্দ্রকে কেটে দিলাম, মন্দোদরীকে কেটে দিলাম। দুটোর মধ্যে একটা বলো, চিত্রাঙ্গদা আর রাবণ, কি হবে? এখানে খ অপশন মানে বি পার্ট রাইট অ্যান্সার, খ অপশন। হুম, আমি কহিতে অক্ষম বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে রাবণ। আমি বলতে রাবণকে বোঝানো হয়েছে। আচ্ছা বলো তো, বীরেন্দ্র কেশরী বলতে কাকে বোঝানো হয়েছে? বীরেন্দ্র কেশরী, ওই যে চিত্রাঙ্গদার কাহিনী আছে না, চিত্রাঙ্গদার বীরবাহুর মৃত্যুতে, বীরবাহুর শোকে, শোকের যে ইটা, শোক পালন করবে চিত্রাঙ্গদা, প্রসঙ্গ আছে বীরবাহুর মৃত্যু, রাবণ শোকতাপ করবে। মানে মোদ্দা কথা হচ্ছে অভিষেক পর্ব, মেঘনাদ বধের অভিষেক পর্ব থেকে যে আমাদের কবিতাটা নেওয়া হয়েছে, সেখানে হচ্ছে বীরবাহুর যে মৃত্যুর, বীরবাহুর মৃত্যুতে বা কি এরকম একটা কবিতা ছিল না, কবিতার নামটা ভুলে যাচ্ছে, বীরবাহুর শোকে নাকি এরকম, বীরবাহুর মৃত্যুতে এরকম লেখা ছিল। তা এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বীরেন্দ্র কেশরী বীরবাহুকে বলা হয়েছে, এখানে পড়লে দেখতে পাবে। এই যে ও, এই যে 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 পরে প্রশ্ন, বীরেন্দ্র কেশরী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বীরবাহুকে। হ্যাঁ, অনেকে আবার বেশিরভাগ ছেলে মেয়ে সব ইন্দ্রজিৎ করেছে অ্যান্সার, কিন্তু না, ইন্দ্রজিৎ হবে না, এটা হচ্ছে বীরবাহু হবে। জ্যোতি কবিতায়, জ্যোতি কবিতায় কবি কার জয় প্রার্থনা করেছেন? বীর পুরুষ, পুরুষোত্তম, বীর যোদ্ধাদের, প্রভাত সূর্যের। জ্যোতি কবিতায় তাহলে কার হয়েছে বলো? এটা সম্ভবত পুরুষোত্তম কি বীর যোদ্ধা, এটা হবে। হুম, দাঁড়াও তো 1 মিনিট।
জ্যোতি কবিতা, জ্যোতি 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 সকালের সূর্য, প্রভাত সূর্য হবে। হ্যাঁ, এটা লাস্টের অপশনটা হবে, সরি, এটা হবে লাস্টের অপশন, প্রভাত সূর্য, এটা হবে। তারপরে কি বলছে 35 নম্বরে আসি, গীতালি কবিতাটি কবে প্রকাশিত হয়? গীতালি কবে হবে, কবে হয়? 11, 12, 14, 16, কত হবে? 35, 35-এর কত হবে? গীতালি হচ্ছে 1914, এটা রাইট আনসার। কোথায় আছে? গ নম্বর অপশন। অরুণ বর্ণি জ্বালাও চিত্ত মাঝে, এখানে অরুণ বর্ণি কথার অর্থ কি? এটা হচ্ছে তারার দীপ্তি, তীব্র দীপ্তি, সূর্যের তীব্র দীপ্তি, চাঁদের তীব্র দীপ্তি, নক্ষত্রের তীব্র দীপ্তি। তাহলে চাঁদের তীব্র দীপ্তি এটা হবে না, তারার তীব্র দীপ্তি এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে অপশনের মধ্যে খুব হচ্ছে কনফিউশন তৈরি করে। তাহলে উত্তর হচ্ছে কি হবে? অরুণ বর্ণি। এটা হচ্ছে অরুণ মানে সূর্য, এখানে তো আনসার তো দেওয়াই আছে। অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। তাহলে এইটা হবে রাইট আনসার। সূর্য সম্পর্কিত যা আছে, সূর্য তীব্র দীপ্তি, এইটা। আসি, সন্ধি প্রত্যয় নির্ণয় করুন, এগুলো আপনারা করবেন। জ্যোতির্ময়, জ্যোতির্যোগময়, বন্ধন, অভ্যুদয়, অভ্যযোগ উদয়, এগুলো করবেন। প্রত্যয়, সন্ধি, এগুলো সব হচ্ছে চেষ্টা করবেন বাড়িতে। তারপরে কি বলছে? তোমারই হোক জয় এই কবিতায় কতবার, মানে তোমারই হোক জয় এই লাইনটি কতবার আছে? উত্তর কি হবে বলো? 38 নম্বর। 38 দাগের আনসার কি হবে? 38 দাগের আনসার হবে 6। কত নম্বর অপশনে আছে? 6 নম্বর। খ নম্বর অপশন আছে 6। 5 বার, 6 বার, 7 বার, 8 বার, উত্তর হচ্ছে 6 বার। 39-এ কি বলছে? এ ক্ষুধা মিটাইবো আমি ড্যাশ, এমন ক্ষমতা নেই স্বামী, কে বলছে বলো তো? কে? রত্নাকর শেঠ, ধর্মপাল, সামন্ত সেন, সামন্ত জয়ত সেন, সুপ্রিয়া। প্রথম কথা সুপ্রিয়া হবে না, সুপ্রিয়া লাস্টে লাস্টে বলবে। আচ্ছা, এখানে কি হবে বলো দেখি? রত্নাকর শেঠ, উত্তর হচ্ছে কি? রত্নাকর শেঠ। তাহলে এই কথা কি বলছে? রত্নাকর শেঠ। তারপর কি বলছে দেখো, মোর ঘরে অন্য অন্য কথা, যে উক্তিটি কে? বুদ্ধ, প্রথম কথা বুদ্ধ, ধর্মপাল, সামন্ত জয় সেন, বিশ্বামিত্র। প্রথম কথা বিশ্বামিত্রের কোনো উল্লেখই নেই এই কবিতায়। হ্যাঁ, তাহলে ওই যে তোমার সুপ্রিয়া ছিল, সুপ্রিয়া, বুদ্ধ, ধর্মপাল, সামন্ত জয়সেন, আর হচ্ছে কে? রত্নাকর শেঠ। তাহলে এটা কি হবে? 40 নম্বরের আনসার কি হবে বলো? 40 নম্বরের আনসার হবে গ, গ পাঠ, সামন্ত জয়সেন। এইটা হচ্ছে রাইট আনসার, গ পাঠ। এটা তিনজনের উক্তি আছে কিন্তু, ধর্মপাল, রত্নাকর আর সামন্ত জয়সেন। এই তিনটে কিন্তু খুব ভালো করে তাহলে পড়তে হবে। এ ক্ষুধা মিটাইবো আমি, এটা রত্নাকর, এমন সাধ্য নেই। রত্নাকর শেঠ মানে যার ঘরে প্রচুর আছে সেই বলছে আমার এরকম সাধ্য নেই, রত্নাকর শেঠ। আর বলছে এ ঘরে, মোর ঘরে অন্য কথা আছে। আস্তে মানে কথা বলে না। সন্ধ্যা তারা সম রহে ফুটি, এখানে সন্ধ্যা তারা কিসের সাথে তুলনা করা হয়েছে? সুপ্রিয়ার চোখ, বুদ্ধের করুণ আঁখি, ধর্মপালের হচ্ছে কি বলছে? ধর্মপালের করুণ চোখ, সামন্ত জয়সেনের করুণ দুটি আঁখি। তাহলে কার হবে বলো দেখি? বুদ্ধের করুণ আঁখি নাকি? 41 নম্বরের কত দাগ? খ নম্বর অপশন, বুদ্ধের করুণ আঁখি, এইটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। তারপর বলছে ভিক্ষার অন্নে বাঁচাবো বসুধা, ভিক্ষার অন্নে বাঁচাইবো বসুধা, মিটাইবো দুর্ভিক্ষের ক্ষুধা, বক্তাকে। এটা বোঝাই যাচ্ছে সুপ্রিয়া হবে। হ্যাঁ, ধর্ম, তবে কনফিউশন তৈরি হবে পরীক্ষার সময়, কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে এটা কোনটা কার। অতএব কি করে বাঁচাবে বলো দেখি? ওই যে তার হাতে একটা কি আছে? থালা আছে, ভিক্ষার থালা, যেটা নিয়ে বাড়ি বাড়ি যাবে, সেটা দিয়েই হচ্ছে মানে ভিক্ষা করে নিয়ে সবাইকে তারপরে সেই অন্ন দান করবে। সেইভাবেই সুপ্রিয়া হচ্ছে সবাইকে বাঁচাবে। যাক, তারপর কি বলছে? ধনধন্য পুষ্পবরা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? এটা কাব্যগ্রন্থ হবে না, হ্যাঁ, এটা নাটক হবে। উত্তর হচ্ছে কোন নাটক বলে? মেবারের পতন, রানা সিংহ, রানা প্রতাপ সিংহ, শাহজাহান, প্রতাপাদিত্য। তাহলে কোনটা হবে? আমরা শাহজাহান, যারা নেট পড়েছে তারা জানি শাহজাহান নাটকে এটি ছিল সম্ভবত 3/6 দৃশ্যে। হ্যাঁ, 3/6 দৃশ্যে এটি ছিল। এটা কে গাইবে বলতো? ধনধন্য পুষ্পভরা, এটা হচ্ছে গাইবে ওই যে মহামায়া। হুম, মহামায়া আর তার চারণীগণ, তার বালক,
ছোট ছোট বালকদের নিয়ে এই গানটি গাইবে, ধনে ধনে পুষ্পে ভরা। তাহার মাঝে আছে দেখা সকল দেশের সেরা, এই কোন দেশের কথা বলা হয়েছে বলো? বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, শ্রীলঙ্কা। প্রথম কথা পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। আমি অপশনে আসি ভারতবর্ষ, বাংলাদেশ, এই দুটোর মধ্যে কনফিউশন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমার বাংলাদেশ। 44 নম্বরের ক দাগে অ্যান্সার। এমন দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সাথে আমার জন্মভূমি। লাইন দুটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? তাহলে 5 বার, 6 বার, 7 বার, 8 বার। উত্তর হচ্ছে কত? 5 বার হবে। হ্যাঁ, ক পার্ট 5 বার। কাজলা দিদি কবিতায় কত কিসের গন্ধে ঘুম আসে না? ঝিঝি পোকার ডাকের গন্ধে, নেবুর গন্ধে, ফুলের গন্ধে, দিদির জন্য। প্রথম কথা হচ্ছে ঝিঝি পোকার ডাক, এটা হবে না। ক নম্বর কাটো, খ নম্বর কাটো, এটা দুটোই হবে। হ্যাঁ, এটা ফুলের গন্ধে আর হচ্ছে নেবুর গন্ধে। নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, আবার ফুলের গন্ধেও হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করো, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, এইটাই একটা কথা বলা আছে, আর ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। হ্যাঁ, দেখবে দুটো লাইন কিন্তু তফাৎ আছে। একলা জেগে রই আর নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, তাই তো জেগে রই, এইরকম লেখা আছে। অর্থাৎ পরীক্ষার সময় সাবধান। যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বন্ধুর দান, নিহারিকা, কাব্যমালঞ্চ, রেখা। কোনটা হবে? উত্তর হচ্ছে কাব্যমালঞ্চ, এইটা গ পার্ট রাইট অ্যান্সার। যতীন্দ্রমোহন বাগচি নিম্নলিখিত যে পত্রিকা সম্পাদন করেন? আচ্ছা, মানসী, যমুনা, পূর্বাঞ্চল, মালঞ্চ। কোনটা হবে বলো? ও, করেননি, সরি, এটা হচ্ছে করেননি, তার মানে এটার উত্তর হবে হচ্ছে ঘ পাঠ। এটা হচ্ছে করেননি, বাদ বাকি হচ্ছে সবগুলো করেছেন। মানসী, যমুনা, পূর্বাচল। তারপরে দেখো 49 বুলবুলি পাখিটি কোথায় লুকিয়ে আছে? উত্তর কি হবে? পুকুর ধারের ডালিম গাছের তলায়, ডালিম গাছের ফাঁকে, শিউলি গাছের ফাঁকে। খুব ক্লোজ অপশন, একটুখানি কবিতাটা পড়া থাকলে অবশ্য হবে। তাহলে ডালিম গাছের ফাঁকে লুকিয়ে আছে। সত্যেন্দ্রনাথ দত্ত ডাক টিকিট কবিতায় কতগুলো দেশের কথা আছে? উত্তর বলো। 11টি, 13টি, 15টি, 17টি। উত্তর হচ্ছে কত হবে? উত্তর 13টি। যারা কবিতাটি পড়েছো তারা জানো 13টি। এই 13টি দেশের নামই মুখস্থ করবে। এই 13টি দেশের নামের মধ্যে এর মধ্যে একটা দিয়ে দেবে, যে বলবে যে কোন দেশের নাম এই ডাক টিকিট কবিতায় নেই। দেখো, শূন্যস্থান পূরণ করো। কেহ আঁকি আছে বুকে নব সূর্য উদয়, ড্যাশ কারো বুকে তুষার পর্বত, যুগ্ম হস্তি, যুগ্ম সিংহ, দীপ্ত সিংহ, শান্তি দেবী। উত্তর হচ্ছে কি হবে? শান্তি দেবী, তাই তো? তাই তো হওয়া উচিত। হ্যাঁ, তারপর দেখো, ডাক টিকিট কবিতায় যে দেশের উল্লেখ নেই, এই দেখো বলতে বলতে এই প্রশ্নটা দিয়ে দিয়েছি। যুক্তরাজ্য, পেরু, মায়ানমার, পারস্য। তাহলে কি হবে অপশন বলো? গ নম্বর অপশন রাইট। হ্যাঁ, মায়ানমার, এই দেশটির নাম এখানে নেই, কবিতায় নেই। তাহলে বাকি ওই 13টি দেশের নাম পুরো মুখস্থ করা চাই। ঈশ্বর কবিতায় কাজী নজরুল ইসলাম শাস্ত্রবিদদের কবি ভয় করতে বারণ করেছেন, তার কারণ? শাস্ত্রবিদদের, এটা কমা হবে, কবি তাদের ভয় করতে বারণ করেছেন কেন? বুকের মানিক, প্রাইভেট সেক্রেটারি, ঋষি দর্বের, জগদীশ্বর। তাহলে শাস্ত্রবিদরা কি? প্রাইভেট সেক্রেটারি, খ অপশন রাইট। এখানে আকাশ নীল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে কি? বনলতা সেন, রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি। বলো কি হবে? এটা হচ্ছে এখানে আকাশ নীল, রূপসী বাংলা। মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য লিখতে বসে কার ডাক শুনে লেখা বাধা পেয়েছিল? উত্তর হচ্ছে চিল, কোকিল, রমণীর পিতার। উত্তর হচ্ছে খ। আচ্ছা, যদি কোনো প্রশ্নের অ্যান্সার যদি ডাউট লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে এই প্রশ্নটির অ্যান্সার ভুল হয়েছে, এইটা এই হবে, ব্যাস, খুশি হব। আচ্ছা, 56 নম্বর প্রশ্নে আসি। প্রায় প্রশ্ন শেষ হয়ে গেল। দেখো, এখানে আকাশ নীল কবিতায় যে ফুলের উপর কালো ভ্রমর গুঞ্জন করছিল? শালুক, সজিনা, আম্র, আকন্দ। কোনটা হবে? উত্তর হচ্ছে সজিনা ফুল, এইটা। মধুমতি নদী দিয়া কবিতার শেষ লাইন কোনটি?
মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়ে মায়ের কোল, নদীতে নদীতে ঘুরিছে ফিরিছে সীমাহীন গতিধারা, চলেছে ভাসিয়া সোহাগ আদর ধরিয়া ওদের ছায়া, ত্যাগের মহিমা পুণ্যের জয় সঙ্গে চলেছে তারি। আচ্ছা কি হবে? অপশন ডি পার্ট মানে ঘ নম্বর অপশন রাইট, এটা হবে। ইলিশ কবিতায় কোথা থেকে কালো মালগাড়ি হলে ইলিশ রপ্তানি হয়? উত্তর হচ্ছে কলকাতা বন্দর, গোয়ালন্দ, কিশোরগঞ্জ, নারকেলবেড়িয়া। প্রথম কথা এই দুটো বাদ দিয়ে দিলাম, কলকাতা আর গোয়ালন্দ বলো কোথায় হয়? এটা বাংলাদেশের একটা জায়গার নাম, বিশাল, সেখানকার ইলিশ বিখ্যাত। তাহলে কি গোয়ালন্দ, হ্যাঁ, গোয়ালন্দর ইলিশ। পদ্মা পারে, গোয়ালন্দ কোথায়? পদ্মা পারে, পদ্মা নদীর ধারে গোয়ালন্দ। এখানে পদ্মা আর যমুনা দুটি নদীর উল্লেখ আছে, হ্যাঁ, যমুনা মনে রেখো। যে নদীর তীরে নারকেল গাছের সারি সারি দেখতে পাওয়া যায়? পদ্মা, যমুনা, মেঘনা, গঙ্গা, বলো। ও, এটা মেঘনার পার হবে, হ্যাঁ, মেঘনা নদীর তীরে এটা হবে। তারপরে কি বলছে এটা আমি একটু দেখে নিতে, 1 মিনিট, 1 মিনিট। 59, তাই না? হ্যাঁ ঠিকই আছে, ঠিক, রাইট অ্যান্সার। জননী জন্মভূমি কবিতায় কবিতায় মার জন্য টিফিনের পয়সা বাঁচিয়ে কি কিনে নিয়ে আসতেন? আপেল, কমলালেবু, সন্দেশ, রসগোল্লা, বলো। 60 নম্বর অপশন, একদম খুব সহজ। উত্তর হচ্ছে খ, কমলা লেবু, কমলা লেবু কিনে আনতেন। চলো, এই হচ্ছে আজকের আয়োজন। তা যদি একটুখানি উপকার হয় তোমাদের তাহলে আমি ধন্য মনে করব। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। এখানে গিয়ে আরো অনেক ভিডিও আছে, দেখে আসতে পারেন। তবে এসএলএসটি সম্পর্কিত ভিডিও এই একটি দিয়েছি, আর নেই, হ্যাঁ, এটা একটু দেখবেন, উপকার হবে। চলুন, আজকেকার মতো এখানে ইতি।